কেউ যদি মদিনায় যান সাবধান করে দিই, মোবাইল দিয়ে ফাইজলামি করিয়েন না, এটা আদবের জায়গা। সেখানে স্ন্যাপ নেবেন না, ফটো উঠাবেন না, তাহলে আপনার আদব থাকবে না, তাওয়াজ্জু থাকবে না, আগ্রহ থাকবে না, মহব্বত থাকবে না। তাহলে বোঝা যায় আপনার সব মোবাইল দিয়ে না সেটিং বাজি করতেন গেছেন। কি কথা ঠিক না? আর জোরে জোরে সালাম দিবেন না, মনে মনে মহব্বতে দিবেন। যত মনে মনে দিবেন, আপনি এখান থেকে দেন, জোরে জোরে দেন, সালাম মদিনায় যাবে। কিন্তু আপনি সেখানে গিয়ে দিলেন, মনে মনে দিবেন। যত মনে মনে দেন, আপনার সালাম স্বয়ং আর কোনো মাধ্যম নাই, সরাসরি আল্লাহর হাবিব রওজা পাক থেকে সালামের জবাবটা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ কয় নাই তারা? শীতে ধরছে আপনাদেরকে, ঠান্ডা লাগছে খুব বেশি, হ্যাঁ? তো সুফি ফতে আলী নবীকে সালাম দিলেন, রওজা শরীফ থেকে সালামের জবাব দিছেন নবী, সরাসরি কানে শুনলেন। দাঁড়িয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রওজা শরীফে আসলাম, তবে আমাকে অনুমতি দেন আমি যেন বাকি জীবনটা মদিনায় কাটাতে পারি। কয় না, তুমি ভারতবর্ষে চলে যাও, মানুষকে এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে মারেফত শিক্ষা দাও। তো আমি তো আপনাকে পাবো না, না আমি চাইলে দিও। আর আমি চিনি ছাড়া চা খাই, আমি চিনির চা খাই না। চিনি ছাড়া হইলে একটু দাও। তো শোনেন, ডায়াবেটিস তেমন এক রোগ, মাশাআল্লাহ, কি বলবো আর। এই ভাইরা রে আমার, তখন আমার নবী রওজা পাক থেকে বলে, সুফি ফতে আলী রে, তুমি চলে যাও, তোমার আশা লাগবে না। বলে, আমি তো আর আপনাকে পাবো না। কয়, তুমি মানুষের এলমে শরীয়ত শিখাও, এলেম কালাম শিখাও, তুমি এলমে তরিকত মারেফাত শিক্ষা দাও, তবে তোমার আশা লাগবে না। আমি রাসূল ওয়াদা করলাম, তুমি যেখানেই থাকবা, যখনই আমাকে স্মরণ করবা, তখনই তোমার সামনে সশরীরে আমি রাসূলুল্লাহকে তুমি দেখতে পাইবা। তুমি দেখতে পাইবা। এই দেখার অধিকার কি আল্লাহ নবীকে দেন না? জোরে বলেন, দেন না? দিছেন। কেউ যদি নবীকে দেখছে, সত্য নবীকেই দেখছে, নবীর সুরত কেউ ধরতে পারবে না। আর যে নবীকে দেখছে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। শুধু এটাই তো না, কামান যারা কবরি বাদা ওয়াফাতি ফাকান্নামা যারানি ফি হায়াতি ওয়া মান যারানি ওয়াজাবাত লাহু শাফাআতি। কয়, যে আমার ইন্তেকালের পরে আমার রওজা শরীফে এসে আমাকে জিয়ারত করলো, সে যেন আমার জীবদ্দশায় আমার সাথে সাক্ষাৎ করলো। আর যে আমার সাথে জিয়ারত করলো, সাক্ষাৎ করলো, আমি রাসূলুল্লাহর সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে গেছে। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আল্লাহ যেন আমাদের মক্কা শরীফ যাওয়ার তৌফিক দেন, মদিনা যাওয়ার তৌফিক দেন। কোন আমিন। মদিনা যাইতে কি মনে চায় না? চিল্লিয়ে বলেন, মনে চায় না? কার কার মনে চায় না একটু হাত তুলে দেখাবেন। একজন আছে, দুইজন আছে, আর আছেন? ভুলে উঠছে? আচ্ছা, বুঝতে পারে না আমি যে ভাও কথাটা উল্টা বলবো। এটার নাম পরীক্ষা। এটার নাম কি? পরীক্ষা। আল্লাহ যেন মদিনা যাওয়ার তৌফিক দেন। কোন আমিন। অনেকের টাকা নাই, আল্লাহ নিয়ে যায়। অনেকের টাকার পাহাড় আছে, কিন্তু যাইতে পারে না, যাইতে পারে না। আমার এক ফ্রেন্ড, আমার ক্লাসমেট, একসাথে কামেল পাস করছি, কথা বুঝছেন, একসাথে কামেল পাস করছি। তো উনি একটা কামেল মাদ্রাসার এখন সহকারী অধ্যাপক। তো উনি প্রতি বছর হজে যায়। আর যে বছর হজে যাইতে না পারে, এই বছর উমরায় চলে যায়। কিন্তু উনি অত ধনী না, কিন্তু আল্লাহ নিয়ে যায়। আল্লাহ নিয়ে যায় কেমনে জানে, আল্লাহ জানে। উনি খুব সুন্নি আকীদার লোক। নিয়ত করেন, নিয়ত করেন, বাড়ি করার জন্য টাকা জমান, ঘর করার জন্য টাকা জমান, বিয়ে করার জন্য টাকা জমাইতে পারেন, ব্যবসার জন্য টাকা জমাইতে পারেন, পোলারের লন্ডন পালাবেন, টাকা জমাইতে পারেন। কিন্তু মদিনায় যাবেন, এটার জন্য কি 2টা টাকা জমাইতে পারেন না? কি কথা ভুল বললাম নাকি আমি? এটার জন্য জমাইতে পারেন না? একটু জমান না এটার জন্য। এই ভাইরা রে আমার,
আমার আল্লাহ বলেন ওয়ামুবাশশিরাও ওয়া নাযীরা হাবিব আমি আপনাকে পাঠালাম জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য জাহান্নামের ভয় দেখাবার জন্য জান্নাতের সুসংবাদ প্রদানকারী আমার নবী জাহান্নামের ভয় দেখানোর জন্য আমার নবীকে আল্লাহ পাঠালেন এরপরে বলছেন ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনি আমি আল্লাহর নির্দেশে আবার নির্দেশিত পথে মানুষকে ডাকার জন্য আপনাকে পাঠাইছি আপনি শুধু নবী নবুয়তের দায়িত্ব দিয়ে পাঠাই না শিক্ষকতার দায়িত্ব দিয়ে আমি আপনাকে পাঠাইলাম শিক্ষা দেওয়ার জন্য আমি আল্লাহর পথে মানুষকে ডাকার জন্য পাঠালাম একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ এই জন্য যারা মুয়াজ্জিন তার দাম বেশি কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের গলা সবার উপরে থাকবে কারণ মুয়াজ্জিন সিনেমার জন্য ডাকে না ডাকাতির জন্য ডাকে না জিনার জন্য ডাকে না চুরির জন্য ডাকে না মুয়াজ্জিন প্রতিদিন আল্লাহর দিকে ডাকে নামাজের জন্য ডাকে এক আল্লাহর ঘোষণাটা দিয়ে দেয় কোন একটু মারহাবা এই মুয়াজ্জিনের কত ঠেলা কত দমক শুনুন লাগে যেটাতে যে ধমক একটা দেয় বেতন তো নাই মুয়াজ্জিনের বেতন বাংলাদেশে যেই অবস্থা এর বন্ধ লজ্জা লাগে 2000 2500 3000 সর্বোচ্চ 5000 শহরে বন্দর একটু বেশি থাকতে পারে এরপরও তো দেখেন মুয়াজ্জিন ভালো খায় মুয়াজ্জিনের জামাটার দাম কত তারপরে মুয়াজ্জিন তারপরে দেখেন সুদ খায় না এরপরে দেখেন কিস্তি নেই অনকার মাইয়া লাগো কিস্তি আর কিস্তি কি কথা ঠিক কিনা গ্রামীণ ব্যাংকগুলি আশা ব্যাংকগুলি তারপরে ওই যে সুদ দেয় যে সমস্ত ব্যাংক এগুলার কামটা কি আগে তো সুদ খাইতো এখন লাইসেন্স দিয়ে সুদ খাওয়ায় লাইসেন্স দিয়ে খাওয়ায় কি ভাই কথা ঠিক না লাইসেন্স দিয়ে খাওয়াইতেছে আসেন এরপরে আল্লাহ বলছেন সবাই আমার দিকে চাচ্ছেন তো না কষ্ট হয় আপনাদের বলেন হ্যাঁ কষ্ট হইলে আমি সংক্ষেপ করবো লম্বা করতাম না হ্যাঁ ওয়াসিরাজাম মুনীরা আমি আল্লাহ আপনাকে পাঠালাম জ্বলন্ত নূরের বাতি হিসাবে আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ এই যে বাতি এটা কি জ্বলন্ত না নিবন্ত আরো জোরে কোন জ্বলন্ত সুই টিপ দিলে নিভে যাবে নিবন্ত নিবানো যাবে আবার জ্বালানো যাবে সূর্য একবার অস্ত যায় আবার উদয় হয় ঠিক নেই উদয় হলে জ্বলন্ত অস্ত গেলে নিবন্ত ঠিক নেই চন্দ্র একবার বড় হয় আবার ছোট হয় তাই না তারকা দিনে দেখা যায় না রাত্রে দেখা যায় বাতি জ্বালাইলে জ্বলে নিভে গেছে কথা ঠিক না নিভে গেছে ফু দিলে নিভে যায় থাপ্পড় দিলে নিভে যায় কিন্তু আমার আল্লাহ বলেন আপনি বলেন সিরাজাম মুনীরা এটা সূর্যের মতো উদয় অস্ত নাই চন্দ্রের মতো বড় হওয়া ছোট হওয়া নাই তারকার মতো না চেরাগের মতো না লাইটের মতো না বিদ্যুতের মতো না সুই টিপ দিয়া পারবে না ফু দিয়া পারবে না থাপড় দিয়া পারবে না ব্যঙ্গ করে পারবে না ষড়যন্ত্র করে পারবে না স্লোগান দিয়া পারবে না মিছিল করে পারবে না অবাধ্যগিরি করে পারবে না কেননা এই বাতি কেউ জ্বালায় না আমি আল্লাহ আমার কুদরতি হাতে আপনার বাতিটা জ্বালাইয়া দিলাম আপনি হায়াতুন নবী রওজা পাকে চলে গেলেও এই বাতি নিবানের ক্ষমতা কারো নাই এটা এমন বাতি কিয়ামত পর্যন্ত একইভাবে জ্বলবে বাতি আমি জ্বালাইছি কিয়ামত পর্যন্ত এই বাতি একইভাবে জ্বলবে এটার নাম সিরাজাম মুনীরা চিল্লিয়ে বলেন মারহাবা সেই নবীর প্রেমে ভালোবাসা দিয়ে মোহাব্বত দিয়ে আসেন আমরা সবাই একটু দুরূদ শরীফ পাঠ করি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ
সাল্লাল্লাহু। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এখন এই মহব্বত দূর হয়ে গেছে একটা কারণে, সিটিংবাজি একটা কারণে, জুলুম একটা কারণে, দুনিয়াদারি একটা কারণে। আমরা আমার ছোটবেলায় দেখছি অনেক মহিলারা পুরুষ দেখলে রাস্তার পাশে গিয়ে এমনি দাঁড়িয়ে রয়েছে। আপনারা দেখছেননি? ছাতি মাথায় দিয়ে রাখছে, বোরকাটা আস্তে এইভাবে মুখের উপরই দিয়ে রাখছে। আর এখন কিছু মানে আমরা এখন ওস্তাদ দেখলে রিক্সাতে নেমে যাই, গাড়ি থেকে নেমে যাই, শ্রদ্ধা করি। এখনকার আমগো ছাত্ররা তো মাশাল্লাহ মাশাল্লাহ, হারে আল্লাহ আমগরে শিখিয়ে লেব, দুই পায়ের মাঝখান দিয়ে সাইকেল ঢুকিয়ে দিব। কি কথা ঠিক কিনা? বিশ্বাস হয় না আপনার? হাজা হারা আম করে বইল দে বেল দে, আমরা হকান দিয়ে আনি হিসি দিয়ে কালাম করে বেল দে, টস 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 করি, নজর দিয়ে দিয়ে মাশাল্লাহ হেতে না। কি বিশ্বাস হয় না আপনার? কত আদব এখন। তবে এক বেটাই বুড়া কালো বিছানায় পেশাব করে, বুড়া কালে প্রতিদিন ঘুমে পেশাব করিয়া লাই, বিছা খাতা বালিশ একবার ভরে এলায় পেশাব দিয়া। তো মহিলাটা খুব ভালো, তো মহিলাটা প্রতিদিন তার কাপড়গুলো ধুইয়া দেয়। একদিন একবার বেশি পেশাব করছে, আজকে একটা মহিলা রাগ করিয়া কয়, আমরা একটা বুড়া মানুষ, ছোট ছোট বাচ্চারা পেশাব করে না, আমরা বুড়া কালে পেশাব করেন, আমি কাপড় ধুইতে ধুইতে আমার রোগ হয়ে গেছে, আমি এখন অস্বাস্থ্যকর পরিবেশে আছি, আপনি কি মানুষ? তো বেটা কয়, দেখ তুই আমার সাথে রাগ করস কেন, আমার তো দোষ না। কয় কার দোষ? কয় শয়তানের দোষ। কার দোষ? শয়তানের। কয় শয়তানের কি দোষ? কয় শয়তানে আমারে প্রতিদিন ঘুমের থেকে উঠিয়া আমারে নিয়ে যায় পেশাবখানায়, আমি পেশাবখানায় বসে বসে দেখি পেশাব করি, পরে না ঘুমেতে জায়গা দেখি বিছনাটা ভরিয়া গেছে, আমার দোষ কি? বেডি কয় শয়তান আপনারে পেশাব করাইতে পারে আর আমার 12টা বাজাইতে পারে, আমার দিয়ে কাপড় ধোয়াইতে পারে, তা আমরা যে অভাব যায় না, বাড়ি করতাম পারি না, ঘর করতাম পারি না, পোলা পাইলে বিদেশ পাঠাইতাম পারি না, শয়তানরে বলতে পারেন না 1 বস্তা টাকা দিত? বাড়ি তো আজকে বলবো। তো শয়তান কয় ওর আগে টাকা দেয়। এতদিন কইলি না, আজকে কসকা? আমার বিবি বলছে আজকে টাকা না দিলে আপোষ নাই। তো অনেক ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে লয়ে গেছে টাকার গোডাউন, যা দেখে বিরাট টাকার এক গোডাউন, সেখানে বড় বড় টাকার ঘাইট আছে। কয় কোনটা লবি? তো যেটা বড়, কয় দেখ এটাই দে। বড়টাই যে মাথা তুলিয়ে দিছি, আজকে এই টাকার ওজনে টাকার ভারে একবার পাতলা পায়খানা করে দিছি। এখন ঘুমের তুইটা দেখে পুরা বিছানায় খালি পাতলা পায়খানা। আমার বেডিটা কয় এতদিন পেশাব করছেন, এই তো ভালো আছিল, আজকে পাতলা পায়খানা, কারণটা কি? কথা কইস না, টাকার ভারে টাকার ভারে টাকার ভারে। ভার বুঝেন তো? অর্থাৎ টাকার ওজনে। টাকার ভারে, টাকার ভারে এটা মানে টাকার ভারে পাতলা পায়খানা হয়ে গেছে। যেই সময় মানুষের টাকা ছিল কম, ইমান ছিল পাকা, টাকা ছিল কম, মুসল্লি ছিল মসজিদে, টাকা ছিল কম, পর্দা ছিল, টাকা ছিল কম, সুদ ছিল না, টাকা ছিল কম, ঘুষের আড্ডা ছিল না, টাকা ছিল কম, জুলুমও ছিল না, টাকা ছিল কম, মুসলমান ছিল পাকা। এখন মানুষের টাকা বাড়ছে আর মুসলমানের ইমান কাঁচা হয়ে গেছে, টাকা বাড়ছে মুসলমান জালেম হয়ে গেছে, টাকা বাড়ছে মুসলমান এখন হারামখোর হয়ে গেছে, টাকা বাড়ছে টাকা বদলে মানুষ দুনিয়াদার হয়ে গেছে। একটু চিল্লিয়া বলেন না নাউযুবিল্লাহ। কথাটা ঠিক কিনা বলেন? টাকার ওজনে সব বরবাদ হয়ে যেতেছে টাকার গরমে। আল্লাহ হাজিরিন, দেখেন আমার দিকে চান, কষ্ট হয়, বিরক্ত লাগছে, বলবো আর 2-4টা কথা। হ্যাঁ, এই বাবাজিরা রে আমার আল্লাহ বলেন, আমি আপনাকে পাঠালাম রাসূল করে, আর আপনাকে পাঠায় মুমিনের দয়া করলাম। শুধু এইটাই না, আরেক খবর আছে। النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বিতেতন বার হয় না, খাওয়া করে খানা দিয়ে দেন।
এই দূরের মাইকিং বন্ধ করিয়া একবারে ফোনটা দুইটা ঘুরিয়ে দিয়ে দেন। তো কতক্ষণ পরে যখন মুনাজাত হইব, যখন কইব কাতারটা সোজা করেন, তখন কতদিন দৌড়ে আইব, আয়া দেখবো কোন ফাঁকি দিয়া তো বড় মানে সিন্নি দিয়া লাইছে। সিন্নি লিয়া গেল, আপনারা যাইতে গিয়েছেন, তো হেডিনে কই কি রে সিন্নি দিল কতক্ষণ, জীবনের একটা গোল খেয়ে বাইচি তো। কি কথা ঠিক না? জায়গায় জায়গায় রাস্তায় রাস্তায় বাড়ির মধ্যে বসে রয়েছে, মিলা দইব হিসুম দৌড়িয়েছে। ঠিক নি কথাটা? হিসুম দৌড়িয়েছে। আল্লাহ শুনেন, আমার আল্লাহ পাক বলেন মুমিনের আত্মা যত নিকটে, আল্লাহর হাবিব তার চাইতে আরো নিকটে, আরো কাছে, আরো কাছে। মারহাবা কর না। আমগো নবী সবচেয়ে আপন নফর, জোরে কোন আপন নফর, কাছে না দূরে? নবী সবচেয়ে কাছে। আচ্ছা বলেন তো, আগের নবী গো উম্মতের কবরে প্রশ্ন কয়টা ছিল? বলতে পারেন না? দুইটা। চিলিয়ে বলেন কয়টা? মার রাব্বুকা ওয়া মা দীনুকা, তোমার রব কে, তোমার দিন কি, ধর্ম কি? ওমান নাবিয়ুকা, নবী কে? এই প্রশ্ন ছিল না। কারণ কোন নবীর উম্মতের কবরে তাদের নবীকে আল্লাহ হাজির করে না, দেখায় না। কিন্তু আমাদের কবরে প্রশ্ন কয়টা? তিনটা। তো 3 নম্বর প্রশ্নটা হলো আমার নাবিয়ুকা, তোমার নবী কে? এই প্রশ্নটা কেন? মান হাযার রাজুলুল লাযী বুইসা ফীকুম, যেই নবীকে কবরে উপস্থাপন করা হলো, এই নবীকে চিনো কিনা? এই প্রশ্ন কেন? যেহেতু আমার নবীকে আল্লাহ উম্মতের এত কাছের, এত আপন বানিয়ে দিচ্ছেন যে কবরে গেলে আর কাউকে পাওয়া না গেল আমার নবীরে কবরে পাওয়া যাবে। কথা ঠিক কিনা? আমার নবীরে কবরে পাবেন কিনা? এই নবী আমগো লাগবে নি? আরেকটা দরকার লাগবে নি? লাগবে। সবাই কর মারহাবা। আবার বলেন আল্লাহুম্মা আমিন। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। এরপরে বলছেন ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবী স্ত্রীরা হলেন মুমিনের মা। আমগো নবী স্ত্রীরা আমাদের কি? জওয়ানেরা জোরে কর, আরো জোরে কর। মা ঘরে বিয়ে করা যায় যাচ্ছে কি? হারাম। নাউজুবিল্লাহ বলেন। নবী স্ত্রীরা মা, এদেরকে বিবাহ করা হারাম। বিবাহ করা কি হারাম? একটা। আরেকটা হলো কারো স্বামী যদি জীবিত থাকে, তাহলে এই জীবিত মানুষের বউ কেউ বিয়ে করতে পারবে নি? চিল্লিয়ে বলেন পারবে? তাহলে আমার নবী জীবিত, আমার নবী জিন্দা নবী, হায়াতুন নবী। এই জন্য জিন্দা নবী স্ত্রী করে আর কেউ বিবাহ করতে পারবে না, এটা হারাম। কথা বুঝছেন? এটা হারাম। এখন স্ত্রীরা যদি মা হয় তো স্বামী কি হবে? জোরে বলেন। আমগো বাপ কয়জন? 7 জন। জোরে বলেন আমাদের বাপ কয়জন? আদম নবী আদি পিতা, ইব্রাহিম নবী ধর্মের পিতা, যেই বাবা জন্ম দিছে জন্মদাতা পিতা, আর আমার নবী হলেন রুহানি পিতা। সুবহানাল্লাহ কন্যা। আমরা নবীর রুহানি উম্মত এবং রুহানি সন্তান। নবী ছেলে করে আল্লাহ নিয়ে গেছেন, নবী কান্দেন। আল্লাহ কয় ইন্না আ'তাইনাকাল কাউসার, হাবিব আমি আল্লাহ যে নিয়ামত নিয়ে যায় তার চাইতে বড় নিয়ামত দিয়ে দেই। আমি আপনাকে কাউসার নামক নিয়ামত দান করে দিলাম। এটা নিয়ামত উজমা, এর চেয়ে বড় নিয়ামত আর নাই, যেটা কাউকে দেই না আপনাকে দিলাম। নবী কান্দে, আরো কান্দে, আরো কান্দে, আরো কান্দে। বলতেছেন আপনি কাঁদেন কেন? আমি কারে খাওয়াই? নিয়ামত দিলেন, ছেলে তো নিয়ে গেলেন। আমার আল্লাহ বলেন হাবিব আমি না বলেছি যে নিয়ামত আমি আল্লাহ নিয়ে যাই, তার চাইতে বড় নিয়ামত দিয়ে দেই। আপনার ছেলে ঘরে নিয়ে গেলাম, আমি আল্লাহ কাউসারের মালিক বানাইয়া দিলাম। কারে খাওয়াবেন? এই জন্য আমি আল্লাহ আপনার উম্মত গুলাকে সন্তান বানাইয়া দিলাম। কিয়ামতের ময়দানে আপনার রুহানি সন্তান উম্মতদেরকে আপনার হাতে ধরে হাউজে কাউসার পান করায়া আপনার মনের চাহিদাটা মিটাইয়া দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীর হাত মোবারকে হাউজে কাউসার পান করতে আমরা চাই কিনা? জোরে বলেন চাই কিনা? কারা কারা চান? দুইটা হাত তুলে দেখান
আর হাত দুটো একটু লাড়া দেন, ফেরেশতারা ক্যামেরাটা করুন। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করেন। উচ্চ আওয়াজে বলেন আমিন। আর একবার বলেন আমিন। আল্লাহ নবী পাঠাইয়া আমগরে দয়া করছেন না? জোরে বলেন দয়া করছেন না? আল্লাহ দয়া করছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আরো দয়া করছেন। নবী বলছেন قال رسول الله صلى الله عليه وسلم أنا سيد ولد آدم يوم القيامة وأنا أول من ينشق عنه القبر وأنا أول شافع وأنا أول مشفع وفي رواية للترمذي للبخاري اشفع تشفع أو كما قال النبي صلى الله عليه وسلم উচ্চ আওয়াজে সবাই বলেন একবার আলহামদুলিল্লাহ। আল্লাহ নবীজি বলেন, হাদিস হাদিস সহিহ, ওইটা কি যাই গিয়া নাকি না এসব করতে যায়? হ্যাঁ আচ্ছা, লড়িয়েন না, আরেক দিকে চাইয়েন না, চাইয়েন না। আমার প্রাণের নবী বলেন কিয়ামতের ময়দানে আদম সন্তানের মধ্য হতে আমার হাতে নেতৃত্ব থাকবে, আর কোন নবীর হাতে নয়। আমাকে নেতৃত্ব দেওয়া হবে। সুবহানাল্লাহ বলতেন না? আরো জোরে বলতেন না? নেতৃত্ব কাকে দিবে? নবীকে। আমার নবীজি বলেন সেদিন আমি হব, সেদিন আমার রওজা মুবারকের মাটি দুই দিকে চলে যাবে। সর্বপ্রথম আমার দ্বারা ময়দানে হাসর উদ্বোধন করা হবে, সকলের আগে আগে আমাকে উঠানো হবে। আমার আগে আর কাউকে উঠানো হবে না। নবীজি আরো বলেন ওয়া আনা আউয়ালু শাফিঈন, সেদিন আমি হব প্রথম সুপারিশকারী। ওয়া আনা আউয়ালু মুশাফফাঈন, আমার সুপারিশ সর্বপ্রথম গ্রহণ করা হবে। নবীজি আরো বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের রহমতের কোলে আমি রাসূলুল্লাহকে উঠায়া দিবে। আল্লাহ আমারে কোলে লইব, কোলে কোলে, কোল বুঝেন তো? বাচ্চারা কানলে কোলে নেয় না, বুকে জড়ায় না? বাচ্চা কানলে চোখের পানি মুছে দেয়, বিস্কিট দেয়, চকলেট দেয়, ঠিক নেই? কিয়ামতের ময়দানে আমার নবী যখন দৌড়াদৌড়ি করবে, কান্নাকাটি করবে, উম্মতের জন্য পেরেশান হয়ে যাবে, তখন আমার আল্লাহর কোলের মধ্যে নবীকে উঠায় বলবে হাবিব ইশফা তুশাফা, আমি আপনার কোলে উঠালাম, আপনার সুপারিশ করেন, কার জন্য করবেন? আপনার সুপারিশ আমি আল্লাহর দরবারে গ্রহণ করা হবে। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। নবীর সুপারিশ আমরা চাই কিনা? আমগো নবীর সুপারিশ ছাড়া কেউ নাজাত পাবে? কেউ বেহেশতে যাইতে পারবে? পারবে না। নবীরা অপেক্ষায় থাকবে, নবীরা সব জান্নাতি, তারপরও আমার নবীর সুপারিশের জন্য অপেক্ষা করবে, অপেক্ষা করবে। দুনিয়া সব চিনি, সব বুঝি, সব জানি, নবীকে জানতে চাই না, বুঝতে চাই না, বুঝতে চাই না। মসজিদে নামাজ পড়তে যাই, শুক্রবারে যাই, টুপিটা মাথাত নাই। আমার নবীর টুপিটা কি অপরাধ করছে আপনার কাছে বলেন? আপনি কত দামি জামা গায়ে দিলেন, দামি প্যান্ট কিনলেন, পায়জামা কিনলেন, কোট গায়ে দিলেন, জুতা পরলেন, আর 20 টাকা 40 টাকা 100 টাকা দামের একটা টুপি মাথায় দিয়া শুক্রবারে মসজিদে যাইতে পারলেন না, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারলেন না। আপনার মাথার চুলগুলির দিকে তাকাইলে বোঝা যায় আপনি ইহুদি নাসারার 1 নম্বর হোল্ডার, আপনি ইহুদি নাসারার দালাল। আপনি মুসলমান ফলো করেন না, আপনি আমার নবীর সুন্নাত ফলো করেন না, আপনি ইহুদি নাসারার জিন্দেগি, তাদের চুল, তাদের মাথা, তাদের পোশাককে অনুসরণ করছেন। কি কথা ঠিক না? আমরা কিসের ইমানদার, কিসের মুসলমান, কিসের নবী প্রেমিক হলাম? আচ্ছা আরেকটু বলি, এটার নাম কি? আরে উত্তর দিবেন একটু জোরে। টুপি। এটা কবরে যাইবনি। এটার নাম কি? রুমাল। এটা কবরে যাবে। এটার নাম কি? এটা কবরে যাবে। এত মৃত্যুর পরে খুললে না, খুলতে পারতো না, তখন কাটিয়া খুলবো, ঠিক কিনা? খুলবে। পায়জামাটা, মৌজা, জুতা যাবে, গেঞ্জি যাবে, কোট কিছুই তো যাবে না, তার জাম্পার, মাফলার কিছুই যাবে না। আচ্ছা বলেন এটা যাবেনি,
এটা জোরে বলেন ভাই, এটা যাবে? এটার নাম কি? জোরে বলেন। যাদের নাই লজ্জার কিছু না। বলবেন যে হুজুর মনে লজ্জা দিল না। একটা লোকের হিন্দু বাচ্চাগুলি অনেক সুন্দর দেখা যায়, ছোটকালে খুব সুন্দর দেখা যায়, চেহারা নাদুস নুদুস। এটি বুড়া হইতে হইতে শয়তানের লানে দেখা যায়, ঠিক কিনা? যত বুড়ো, কারণ ইমানের নূর তো নাই, নবী সুন্নত তো তাদের মধ্যে নাই, আকীদা তো নাই, ইমান তো নাই। তাও যে দাড়ি, এটা চেহারার খুবই, এটা সৌন্দর্য, এটা নবীর আদর্শ, এটা নবীর সুন্নত। আর এই সুন্নতটা কবরে নিয়ে যে যাবে, এই উসিলায় আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। এই উসিলায় আল্লাহ তাকে কি করবেন? আল্লাহ তাকে উসিলায় ক্ষমা করবেন। আল্লাহ কি পারেন না? যদি বলেন আল্লাহ কি পারেন না? এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ঈমানদারেরা আল্লাহকে ভয় করো আর উসিলা তালাশ করো। উসিলা নেক আমল, উসিলা কোরআন তেলাওয়াত, উসিলা নামাজ, উসিলা সাদকা, উসিলা দান খয়রাত, উসিলা সালাম কালাম, উসিলা নবীর সুন্নাত। আল্লাহ কিয়ামতের ময়দানে কোন আমলের উসিলায় আপনাকে ক্ষমা করবেন এটা জানেন না। এই জন্য সব সময় আমল করে যেতে হবে। আর যত নেক আমল উসিলা, সব উসিলার উসিলা হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী যদি উসিলা না হইতেন, আমরা কি নামাজ পাইতাম, রোজা পাইতাম, হজ পাইতাম, যাকাত পাইতাম, পর্দা পাইতাম, কোরআন পাইতাম, ওয়াজ মাহফিল পাইতাম, শাহজালাল রহমাতুল্লাহ পাইতাম, কোন ওলি আল্লাহ পাইতাম না। নবীর উসিলায় সব পাইছি। কার উসিলায়? নবীর উসিলায় সব পাইছি। সবাই বলেন না মারহাবা? আরেকবার কোন আলহামদুলিল্লাহ। যার উসিলায় সিন্নি খাই, মোল্লা চিনে না। কথা ঠিক না? মোল্লা চিনি না। এ ভাইরা আমার, কিয়ামতের ময়দানে মুসিবতের দিন আমার প্রাণের নবী কি করবেন আর একটু শুনেন। আমার আল্লাহ বলছেন, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হাবিব চিরি আপনাকে মাকাম মাহমুদা, প্রশংসার আসনে উঠাবো, প্রশংসার আসনে বসাবো, আপনাকে ইজ্জতের আসনে বসাবো। এটা কি? এই জন্য নবী কয়, উম্মতেরা তোরা আজানের পরে আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া কর। সুবহানাল্লাহ কর না? আরো আওয়াজ দিয়ে বলেন না। আজানের পরে দোয়া করা জায়েজ না না জায়েজ? জোরে কর। শুধু জায়েজ না, সুন্নত। জায়েজ একটা, সুন্নত আর একটা। আপনার কাছে টুপি নাই, নামাজের টাইম হয়েছে, নাই টুপি, দাঁড়িয়ে যান, নামাজ হয়ে যাবে, এটা জায়েজ। কিন্তু টুপি আছে, ঘরে আছে, টুপি মাথায় দিয়া নামাজ পড়া সুন্নত। কথা বুঝে আসছে? সুন্নত। আমি জায়েজ আর সুন্নতটা বুঝাইলাম। আল্লাহ তো নবী বলছেন, তোমরা আজানের পরে আমার জন্য একটু দোয়া করো। আমার নবী দোয়া চাইছে আমাদের কাছে। কি দোয়া? আতি মুহাম্মাদান আল্লাহুম্মা রাব্ব হাজি, আমরা তো পড়ি, এই সাথে বলবা এই দোয়ার মধ্যে, আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা। আল্লাহ নবীকে আমাদের উসিলা দান করেন, জান্নাতের উচ্চ মর্যাদা দান করেন। ওয়াবাআসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা, আপনি ওয়াদা করেছেন আমাদের নবীকে মাকামাম মাহমুদা, প্রশংসার আসন দিবেন। আল্লাহ তাড়াতাড়ি করে আপনার ওয়াদাটা পূরণ করেন, আপনার ওয়াদাটা পূরণ করেন। উম্মতরা রে, যারা আমি রাসূলের জন্য আজানের পরে আল্লাহর দরবারে দোয়াটা করবা, আমি রাসূল ঘোষণা দিলাম, হাল্লাত লাহু শাফাআতি, আমি রাসূলুল্লাহর সুপারিশ তার জন্য ওয়াজিব। নবীর সুপারিশ লাগবে নি? চাননি? যদি বলেন চান। কারা কারা চান না একটু হাত তোলেন। নবীর সুপারিশ চান? সবাই চান? যদি বলেন সবাই চান, তাহলে আজানের দোয়ার মধ্যে ফতুয়া কেন?
আজানের দোয়ার মধ্যে আমরা বলি ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, যে আল্লাহ নবীর শাফাত কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ আমাদের নসিব করেন। আমরা নবীর সুপারিশ চাইলাম, তাহলে একদল শায়েখ নামক আলেম, একদল হিংসুক আলেম, একদল দালালি আলেম, তারা কেন বলেন এরা বেদাতি? কেন বলবেন? তাহলে এরা নবীকে ভালোবাসেন না, এদের নবীর সুপারিশ লাগবে না, আমাদের নবীর সুপারিশ লাগবে। আমরা আজানের মুনাজাতে নবীর সুপারিশ কামনা করেই যাব। কি বলেন আপনারা? রাজি আছেন? রাজি আছেন? একটু দুইটা হাত তুলে দেখান, আল্লাহ দেখো। সবাই বলেন আল্লাহ কবুল করেন। সবাই কোন আমিন। আরেকবার বলেন আমিন। মুহাব্বতে পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সবাই উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। হাজিরিন, আমার নবী সকল কাজে আদর্শ রেখে গেছেন। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, কিলা মান আবা, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। এটা বুখারীর হাদিস। নবী বলছেন যে আমার উম্মতেরা সব জান্নাতে যাবে, তবে আমাকে যারা অস্বীকার করেছে তারা যাবে না। প্রশ্ন করা হলো অস্বীকারী কারা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ। নবী বলছেন যারা আমাকে মানে, আমার সুন্নতকে আমল করে, তারাই জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমার সুন্নতকে অস্বীকার করেছে তারাই অস্বীকারী, তারা জান্নাতে যাবে না, তারাই হবে জাহান্নামী। একটু চিল্লিয়ে বলেন না নাউযুবিল্লাহ। নবী আরো বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতে শাহীদ। বর্তমান জমানাটা ফিতনার জমানা। আস্তে আস্তে বেদাত চালু হয়, কিন্তু সুন্নতগুলি চলে যায়। কথা ঠিক কিনা? সুন্নত চলে যায়, অন্যায় স্থান পায়, সুন্নতগুলি আস্তে আস্তে বিদায় নিয়ে যায়। রাসূল বলছেন যখন আস্তে আস্তে ফিতনার জমানায় সুন্নতগুলি বিদায় নিয়ে যায়, এই সময় যারা আমার একটা সুন্নতকে মজবুত করে ধরে রাখে, আমার সুন্নতের আমল করে, আমি রাসূল ঘোষণা দিলাম আল্লাহ পাক তার আমলের মধ্যে 100 শহীদের মর্তবা দান করে দিবেন। সুবহানাল্লাহ। সবার মুখ দিয়ে আসে না। কত শহীদের মর্তবা? 100 শহীদের মর্তবা আল্লাহ দান করবেন। তাহলে এই সুন্নতগুলি আস্তে আস্তে চলে যাইতেছে, এটা রাখেন। এই উসিলে আপনি নাজাত পাবেন, শহীদের মর্তবা পাবেন। টুপি আস্তে আস্তে বিদায় নিয়ে যাইতেছে, এটা আমল করেন। মেসওয়াক বিদায় নিয়ে যাইতেছে, আমল করেন। ডিলা কলুক বিদায় নিয়ে যাইতেছে, এগুলো আমল করেন। শহীদের মর্তবা আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন না? আরেকটা ধরে বলেন না? মুসলমান দেখা মাত্র সালাম, আসসালামু ক্বাবলাল কালাম। দেখা মাত্র কথাবার্তার আগে সালাম। রাসূলকে প্রশ্ন করা হয়েছে আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, আল্লাহর কাছে পছন্দের আমল কি? ক্বালা তুতআমুত তাআম ওয়া আফশুস সালাম। মেহমানদারি করা, মানুষকে খানা খাওয়ায়া দেওয়া আর সালামের লেনদেন করা। আর এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের 6টা দায়িত্ব, তার মধ্যে 1 নম্বর হলো ওয়ায়ুসাল্লিমু আলাইহি ইজা লাকিয়াহু। যখনই সাক্ষাৎ হবে প্রথমে সালামটা দিয়ে দিবে। একটু বলেন না সুবহানাল্লাহ। মহিলাদের উপরে সুন্নত, যেই সুন্নতটা সমাজে নাই, মহিলা যদি মনে করে আমি 100 শহীদের মর্তবা অর্জন করব, তাহলে আপনার স্বামী ঘরে গেলে সাথে সাথে আপনি সালাম দিবেন। আর আপনার স্বামী আপনার স্ত্রীকে সালাম দিয়ে ঘরে ঢুকবেন। আর স্ত্রী ঘরের দরজায় গিয়ে স্বামী যখন দরজা টোকা দিবে, মহিলা ঘরের দরজা খুলে স্বামীর দিকে নজর দিয়া প্রথমে কেমন আছো এটা না, প্রথমে বলবে আসসালামু আলাইকুম। আমার রাসূল বলেছেন যে মহিলা এই সুন্নতটা পালন করবে, আল্লাহর হাবিব তার আমলের মধ্যে 100 শহীদের মর্তবা দান করে দিবেন। আর কোন এই কথা বলছে কি এখানে? আচ্ছা, কষ্ট হয় আপনাদের? বিরক্ত লাগছে? আমি মনে একটু কড়া কথা বলে ফেলছি নাকি?
আচ্ছা শুনেন, এই যে সুন্নতগুলি বিদায় নিতেছে, এই সুন্নতগুলি রাখবেন। রাসূল বলছেন, কোন মহিলা স্বামী ঘরে আসছে, ঘরের দরজায় যে সালাম দিছে, সালাম দেওয়ার পরে স্বামীর হাতে বাজার সদা একটা ব্যাগ, একটা লাকিস বা একটা ব্রিফকেস ওজন, বলল স্বামী তুমি কষ্ট করে আনছো, আমাদের জন্য আনছো, দাও। তুমি কষ্ট করে বাজার থেকে আনছো, কুলাউড়া থেকে আনছো, মাছ আনছো, তরকারি আনছো, ব্যাগ আনছো, কত কষ্ট তোমার হয়েছে, আমার হাতে দাও, আমি একটু শেয়ার করি। আল্লাহ রাসূল বলেন, যে মহিলা স্বামীর হাত থেকে এই বাজার সদাটা গ্রহণ করবে আর সাথে সাথে সালাম দিবে, ওই মহিলার আমলের মধ্যে আল্লাহ পাক অর্ধেক জিহাদের সওয়াব দান করে দিবে। মহিলা স্বামী ঘরে আসছে, স্বামী ঘরে আসছে, চাওয়ার আগে, স্বামী বলে নাই, চায় না, চাওয়ার আগে যদি স্বামীর জন্য এক গ্লাস পানি দেয়, এক গ্লাস শরবত বানিয়ে দেয়, স্বামী পান খায়, পানের বাটাটা আগেইয়া দেয়, তারপরে স্বামীর খিদা লাগছে, খানার টেবিলে খানা হাজির করে দেয়, স্বামীর একটা কাপড় ধুইয়া দেয়, একটা টুপি ধুইয়া দেয়, বলার আগে কাজটা করে ফেললো, তাহলে আল্লাহর হাবিব বলছেন এই মহিলার আমলের মধ্যে আল্লাহ পাক 8 বড়ি, বড়ি বুঝেন তো, স্বর্ণ, 8 বড়ি স্বর্ণ, 8 বড়ি স্বর্ণ আল্লাহর রাস্তায় সদকা করার সওয়াব আল্লাহ এই মহিলার আমলের মধ্যে দান করে দিবেন। স্বামী যদি বলে বিবি এই কাজটা করো, এই কাজটা করো, বলার পরে যদি কাজটা করে, তাহলে 8 বড়ি রূপা সদকা করার সওয়াব আল্লাহ দান করে দিবেন। আরেকটু জোরে কর না। আর মহিলাদেরকে বলা হয়েছে, মহিলারা তোমরা স্বামীর আগে যেন তোমাদের মৃত্যু হয়, তোমরা আল্লাহর কাছে বলো তোমার স্বামীর জানাজা, স্বামীর মাটি যেন তোমার ভাগ্যে হয়। যেই মহিলা স্বামীর আগে মারা গেল, যে স্বামী দোয়া করলো, যে স্বামী মাটি দিল, যে স্বামী জানাজা পড়লো, যে স্বামী কবরের কাছে চোখের পানি পালিয়া কাঁদলো, ওই মহিলার জন্য জান্নাত অবধারিত, জান্নাত অবধারিত। একটু চিল্লিয়ে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার রাসূল কি আদর্শ রেখে গেছে, আমরা কি করছি? আমার রাসূল একদিন বলছেন, এ মহিলারা, নবীর 9 জন বিবি একসাথে, কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের, বিরক্ত লেগে উঠছে আপনাদের। নবীর কয়জন বিবি? 9 জন বিবি একসাথে ছিলেন। আর এই 9 জন নবী বললেন, তোমরা একটা ফিলারার সাথে হেলান দাও, আজকে একটা কিচ্ছা শোনাবো। ফিলারা কোথায়? ফিলারা তো নাই। হযরত আয়েশা খুব বুদ্ধিমতী, তিনি বললেন, ফিলারা চিনো না? নবী তো আমাদের ফিলারা, রাসূল তো আমাদের ফিলারা। এই কথা বলার পরে কেউ আইসা ডাইন পাশে, কেউ আইসা বাম পাশে, কেউ সামনে, কেউ পিছনে, যে যেখানে জায়গা পাচ্ছে সেখানে হেলান দিয়ে বসছে। কিন্তু আয়েশা বসে না, কে কোন জায়গা দখল করে দেখছেন। সবাই বলে, আফা আপনি বসেন না কেন? হযরত আয়েশা দেখতেছেন সব জায়গা দখল করছে, নবীকে হেলান দিয়ে বসে গেছে, কিন্তু নবীর কোলের মধ্যে কেউ বসে না। হযরত আয়েশা দৌড়াইয়া যায় আমার নবীর কোলের মধ্যে বসে নবীর দাড়ি মোবারক নিয়ে খেলা করতে শুরু করে দিচ্ছে। দাড়ি মোবারক নিয়ে এইভাবে খেলা করে আর কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি কিচ্ছা শোনাবেন একটু বলেন। তখন নবী বলতেছেন, আল্লাহ পাক একজন বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, মহানবী পাঠাইছেন। ওই নবীর 9 জন স্ত্রী একসাথে আছে, যে সব স্ত্রীরা ভালো, তাদের কোনো ঝগড়া নাই, তাদের মধ্যে হিংসা নাই, আর তাদের স্বামীও তাদেরকে ভালো জানে, তারাও সবাই তাদের স্বামীকে একরকম ভালো জানে। একজনে কয়, ইয়া রাসূলুল্লাহ, এটা কি কিচ্ছা শুনাইলেন? হযরত আয়েশা বলে, তোমরা বুঝো না যে আমাদের স্বামী আমাদের প্রশংসা করছেন? আর একটু জোরে বলেন না ভাই। আমরা মহিলাদের দোষ বলতে পারি, আমরা তাদের প্রশংসা করতে জানি না। কেন? কেন জানি না আমরা কেন জানি না? 6 বছর অথবা এই একটু পান দিও তো, পান পান, আমি চা খেলে মুক্তিতে হয়ে যায়, আমার একটা বদ অভ্যাস, একটু খাইতে হয়। মাইন্ড করেন নাকি? হ্যাঁ, চাই। তো হযরত আয়েশা সিদ্দিকা 6 বছর অথবা 7 বছরে বিয়ে করছেন, কিন্তু বিয়ের পরে 9 বছরের কালে আয়েশার ঘরে গেছেন। আচ্ছা বলেন, আমাদের মেয়েদের বয়স কত বছর হইলে বিবাহ দিতে দেওয়া যায়? কোনাই পেয়েছেন আপনারা? হ্যাঁ, 18 বছর। এটা সরকারের আইন। তো সরকারের আইন, এটা কি শরীয়ত নাকি? এটা কি কোরআন হাদিস নাকি? এটা কি কোরআন হাদিস? বালেগ হলেই, মেয়েরা বালেগা হলেই বিবাহ ফরজ। কথা বুঝছেন? 9 বছরে মেয়েরা বালেগা হয়। কয় বছরে? আর সর্বোচ্চ 12 বছর। 12 বছর হলেই মেয়েরা বালেগা হয়ে যায়।
বালেগ হয়ে যায়। আজকাল 18 বছর অপেক্ষা করতে করতে কত মাইয়ারা ফলিয়া যায়, কত মাইয়ারা অকারেজ ঘটায়। আর মোবাইল তো একটা আছে বক্তব্যটা ফাটার মতো, মাশাআল্লাহ, হেরা হেটা দিয়া যে কত রকম টার্গেট লাগিয়ে রাখে জানেন কি? নাউজুবিল্লাহ বলতেন না? নাউজুবিল্লাহ বলতেন না? আল্লাহর আইনের মধ্যে শান্তি আর বন্দার আইনের মধ্যে অশান্তি। কি কথা ঠিক কিনা বলেন? আল্লাহর আইনে কি শান্তি আর মানুষের আইনের মধ্যে অশান্তি। আজকাল এত সিজার কেন? এটা বিজ্ঞান খুলে দেখেন, বিজ্ঞানের সাথে সম্পর্ক করেন। যে সমস্ত মেয়েরা বালেগ হওয়ার পরে বাচ্চা নেয়, কনসিভ হয়, স্বামীর ঘরে যায়, তখন তাদের বাচ্চাদানিটা, তাদের রেহেমটা খোলা থাকে, তখন সিজারের ঝুঁকি কম থাকে। এটা হলো শরীয়ত। এই জন্য দেখেন, আমার মা বলেন, আপনার মা বলেন, খালা বলেন, চাচি বলেন, জেঠি বলেন, দাদি বলেন, নানি বলেন, আপনি হাজারের মধ্যে একজনও পাইতেন না সিজার। কথা ঠিক কিনা? হাজারে একজনও পাইতেন না সিজার। যত একজনের 7টা 8টা 10টা সন্তান। কি ভাই কথা ঠিক কিনা? আর এদের বিয়ে হয়েছে বালেকা হওয়ার পর, ক্লাস 5-এ থাকতে বিয়ে হয়ে গেছে, ক্লাস 6-এর সময় বিয়ে হয়ে গেছে, ঠিক কিনা? আর এখন এসএসসি পাস করে, ইন্টার পাস করে, ডিগ্রি পাস করে, অনার্স পাস করে, মাস্টার্স ডিগ্রি লাভ করে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, কিন্তু বিয়ে হয় না। আর এই পরিণত বয়সে তাদের বিয়ে হইলে তত সংকোচন হয়ে যায়, তাদের জরায়ু এবং তাদের রেহেম বাচ্চাদানিটা এটা সংকোচন হয়ে যায়, যার জন্য সিজার করতে বাধ্য। তখন বাচ্চা কনসিভ হলেও এই বাচ্চা এসব প্রসবের সময় তার জরায়ুর মুখ খুলে না, এটা চিপানো থাকে, এই জন্য সিজার করতে হয়। এখন শরীয়ত বলে একটা, আমরা বলি আরেকটা। শরীয়ত কয় একটা, আমরা কই আরেকটা। আল্লাহ কয় একটা, আমরা কই আরেকটা। তো শান্তি তো কোথায়? শান্তি তো আমরা শেষ করে দিলাম। একটু নাউজুবিল্লাহ বলেন না রে ভাই। আমার কথাই মনে আপনাদের মনে খুব হিট আসছে কোথায়? হ্যাঁ, মেয়ের বিবাহ উপযুক্ত হলে বিয়ে দিবেন, ছেলে বিয়ের উপযুক্ত বিয়ে করাবেন। কিছু কিছু আছে, একজনের বিয়ে 18 বছর হয় না, বিয়ে দিল কেন? পুলিশের লাগিয়ে দেয়। কি কথা ঠিক কিনা? হেতা হেদাম দ্বারা হেতা একটা নেতা হইছে, ঠিক না? হেতা একটা নেতা হইছে। আর যেটি বিয়া ওড়ায় হিতে জেল খাটানো লাগে। যেই কাজী সাহেব কাবিন করে, যারা যে মাইয়ার বাপে বিয়া দিল, যেই পোলার বাপে বিয়া করাইলো, হ্যাগো দোষ না, যে কাজী সাহেব কাবিন করলো হিতার দোষ। কি কথা ঠিক না? হিতার দোষ। কেন এই কাজটা করলো? যাবেন কোথায়? তামান নবী 6 বছরে খাদি আয়েশাকে বিয়ে করছেন। 9 বছরের সময় আয়েশার কাছে গেছেন। আয়েশা মুখ কথা কয় না, রাগ। তো নবী ভাবছেন, তোমাদের বয়সে নবী আয়েশার এখন হাসি ফুটায়। নবীর হেকমত, নবীর কৌশল কি বলে? আয়েশা, তোমাদের বয়সের মেয়েরা খেলাধুলা করে, সহপাঠীদের সাথে থাকে, তারপরে কলাপাতা দিয়া ঘর বানায়, তারপরে বালু দিয়া সিন্নি পাকায়, গায়ম গুয়ম করিয়া খায়। কাজী তোমাদের এই বয়সের মেয়েরা খেলাধুলা করতে পারো না। রাসূল, আমি তো রাসূল, আমার সাথে তোমার বিয়ে হয়েছে, এই জন্য তোমার মনে রাগ, তোমার খেলা বন্ধ হয়ে গেছে। তুমি চিন্তা করো না আয়েশা, তুমি চিন্তা করো না, আমি একজন ভালো প্লেয়ার, আমি খেলা জানি, তুমি আমার সাথে খেলতে পারবা। এটা সুবহানাল্লাহ বলেন না? আয়েশা নবীর দিকে তাকিয়া, আপনি খেলতে জানেন? আপনি না আল্লাহর হাবিব, আপনি কি খেলতে জানেন? আমি দৌড় দিতে জানি। সুবহানাল্লাহ বলেন। আমি কি দিতে জানি? আমি দৌড় দিতে জানি। তুমি কি দৌড় দিতে জানো? কি বলেন? আমি তো দৌড় দিতে জানি। কয় হ্যাঁ, তুমি যদি দৌড় দিয়া আমারে ঠগাও, তাহলে আমি তোমারে পুরস্কার দিব। আয়েশা কয়, আমি যদি আপনাকে ঠগাই? ইয়া রাসূল বলেন, আমি যদি তোমারে ঠগাই? আয়েশা বলেন, তাহলে আপনাকেও আমি পুরস্কার দিব। সুবহানাল্লাহ বলেন না? আরেকটা আওয়াজ দিয়ে বলেন না ভাই। নবী বলে, আয়েশা আমারে ঠকাইতে বললে তোমারে পুরস্কার দিব। এইবার আয়েশা কয়, আপনারে ঠকাইলে নবীকে তোমারও পুরস্কার দিব। তাই যে দৌড় শুরু করছে, 1 2 3। দৌড়টা কি রাস্তায় না ঘরের পর্দার ভিতরে? কথা বলেন, আরো জোরে কম। দৌড়টা কি রাস্তায়? কুলাউড়া বাজারে, সিলেট শহরে, রিসোর্টে, পার্কে? কোথায় দৌড়টা? ঘরের ভিতরে, আড়ালের মধ্যে। 1 2 3 একসাথে দাঁড়াইছে, দৌড় শুরু হয়েছে।
নবী দৌড় দিয়ে আগে চলে গেছে, অর্ধেক পথে গেছে, নজর দিয়ে দেয় আয়েশা পিছে। নবী দৌড়ের গতি এইভাবে দৌড় দিলে আয়েশা ঠকে যাইব, জিততে পারবে না। এই জন্য আমার নবী কি করছেন, নবী দৌড়ের গতিটা কমিয়ে দিছেন। দৌড়ের গতিটা কমিয়ে দিছেন কেন? আয়েশার জন্য নবীর আগে দৌড় দিয়ে আগে যাইতে পারে, তাইলে আয়েশার মন আরো ভালো হবে। আর যদি আজকে ঠকে যায় তাহলে এমনি তো মন খারাপ, মন আরো খারাপ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল চাইছেন আয়েশা যেন জিতে যায়। একটু চিল্লিয়া কন্যা ভাই মারহাবা। আমরা সারা জীবন ভালোটা খাই, মহিলারা খাইছে কি খায় না খবর নাই। আমরা বিয়াতে খাই, আমরা দাওয়াতে খাই, মেজদানিতে খাই, এখানে খাই, সেখানে খাই, কিন্তু মহিলারা কি খাচ্ছে আমরা খবর নেই না। কি কথা ঠিক কিনা? এই জন্য মহিলারা কয় এখন তুমি একা খাইবা কেন, আমার লইয়া যেতে হইব। এখন মেয়ে লোক লইয়া বিয়া খাইতে যায়, এক কেনিটা পুরুষেরা খায় আর কেনিটা মহিলা। তো ডকের মাইয়া জিজ্ঞা হেইকের দিকে বে কেমনে চায় থাকে, তো মাইয়ার দিকে চায় রে কিন্তু আঙ্গুলে কামড় দিয়ে বয়ে থাকে। কি কথা ঠিক না? আঙ্গুলে কামড় দিয়ে বসে থাকে। তো এই যে বাড়িতে ভালো খাওয়াবেন, ভালো খাওয়াবেন, ভালো খানার আয়োজন করবেন, ভালো খানার আয়োজন করবেন। আপনি পরের বাড়িতে ভালো খাবেন, আপনার বাড়িতে ভালো খানার ব্যবস্থা করবেন, এটা সুন্নাত। সুবহানাল্লাহ কন্যা। দোষ শুরু হয়েছে। ঠকছে কে, জিতছে কে? আয়েশা জিতছে, নবী ঠকছে। আয়েশা দাঁড়িয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনারা বলছেন যদি আমি ঠকাইতে পারি আমারে পুরস্কার দিবেন, দেন। নবী কই দিয়াম, অপেক্ষা করো, ভালো পুরস্কার দিব। পুরস্কারটা কি? আমার নবী কত কৌশলওয়ালা দেখেন। এখন বলছে দিব, দেন। দিবেন দিবেন করতে করতে আয়েশার 9 বছরের তো এখন 16 বছর হয়েছে। কত বছর? 16 বছর হয়েছে। আয়েশার এখন নবী ঘরে গেছে, গেছে রাজ্য গাল হইলে বেরিয়েছে, কথা কয় না। আজকে কি হইল? তোমার 9 বছরের কথা কি আবার মনে পড়ছে নাকি? হ্যাঁ, হবে না, আমি আজ থেকে 6 বছর আগে পাওনা হইলাম, আপনি এখনো দিলেন না। দিবেন 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 করতে করতে আর কখন দিবেন? আজকে কোনো আপোষ নাই, আমার পুরস্কারটা আগে দেন। নবী বলে আজকে পুরস্কার নিবা? হ্যাঁ, আজকেই নিব। ঠিক আছে, তুমি যে আজ থেকে 6 বছর 7 বছর আগে প্রতিযোগিতা করে আমরা ঠকাইছিলা, তোমার ওই দিনের দৌড় আমার কাছে খুব ভালো লাগছে, চলো আজকে আরেকটা দৌড় দিয়ে আমার একটু দেখাও। ঠিক আছে, আমি সেদিন পাচ্ছি, এখন পারবো না। আজকে আবার দৌড় দিতে গেছে, এখন 16 বছরের সময় আজকে আয়েশা ঠকে গেছে, নবী জিততে গেছে। সুবহানাল্লাহ। আয়েশার শরীর একটু ভারী হয়েছে, ওজন হয়েছে, এখন আগের মতো দৌড় দিতে পারে না। এই জন্য নবী আজকে জিতছে, আয়েশা ঠকছে। এখন নবী হাত তুলে বলে আয়েশা, 9 বছরের সময় তুমি জিতছো, আমি পুরস্কার দেনা ছিলাম, কিন্তু আজকে তো আমি পুরস্কার পানা হয়েছি, এখন তুমি দাও তোমারটা। আমার 6 বছর 7 বছর আগে হইল, এখনো পাই না, আর আপনি মাত্র পানা হয়েছেন, এখনো খুঁজতেছেন আমার কাছে। এখন কয় না আগে আমারটা দাও। আয়েশাকে আমারটা দেন, নবীকে আমারটা দাও। হযরত আয়েশা কি বললেন? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে পুরস্কার আপনার থেকে পাও না, তবে আজকে আবার দেনা হয়ে গেলাম, তবে আপনি তো আমাকে উত্তম পুরস্কার দিতে পারবেন, আমি আপনার ইজ্জত মতো পুরস্কার কোথায় পাব? তবে আমি একটা পুরস্কার ঘোষণা দেই, আপনি যদি মানিয়ে নেন। নবী বলে কি পুরস্কার? ইয়া রাসূলুল্লাহ, আপনি রাসূল হয়ে যান আমার পুরস্কার, আর আমি হয়ে যাই আপনার পুরস্কার। একটু মারহাবা জোরে কর। স্বামী পুরস্কার দিবি, বিবির প্রেজেন্টেশন স্বামী কে গ্রহণ করে নেয়, কারা মানে, কে মানে? কি দাম, কি সম্মান, কি ইজ্জত। হযরত আয়েশার মন খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, আরেকটু ধরে বলেন। আরেকটা কিচ্ছা, আরেকটা ঘটনা শুনে আমি শেষ করি। আমি জানি রাত অনেক, 2 ঘন্টা প্রায় হয়ে গেছে, হয়ে তো গেছি 2 ঘন্টা, প্রায় কি 2 ঘন্টা হয়ে গেছে। 2 ঘন্টার বেশি তার কথা আছে, এখনো 10 মিনিট বাকি আছে। কষ্ট হচ্ছে আপনাদের? বলতাম আমি কথাটা, জোরে বলেন বলতাম। হাজিরিন, একটু জিকির করেন লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আয়েশার ঘরে, কার ঘরে? তাই এটা কথা কষ্ট হয়, তিনজন একসাথে পারবেন কিনলে? কি অন্যায় করছি আমি? কোন ভুল করে ফেললাম? ভুল করছি মনে পান খাইয়া নাকি? আপনারা খাওয়াইতাইলাম না। আল্লাহ যাইয়েন, আমরা দাওয়াত দিলাম, সানপুর যাইয়েন, যা খাইতেন মনে হচ্ছে খাবাই। অনেকে হুজুরটাকে লইতে হারে, দিতে হারে না, খাইতে হারে, খাওয়াইতে হারে না। এই আসল হুজুরকে বিরুদ্ধে কই না, কথা ঠিক না? তো আমরা করে কইলাম বিনা দাওয়াতে যাইয়েন, আমরা হারি না, না হারি দেখেছে। বিনা দাওয়াতে সাত কাবলার বাড়ি যাইয়েন, খাওয়াইতে পারে না বাড়ি দেখেছে। আর যদি না দেন এটির ব্যাখ্যা না দেন, এটি ভালো আর খারাপ কি? আর কথা ঠিক কিনা? ভালো আর খারাপ কি? এখন আয়েশা কয় আজকে তোমার নবী আমার ঘরে, নবী গেছে সফরে, আজ বিকালে আসবে কি আসবে না এটা কইয়া যায় না। আয়েশা ভাবছে নবী তো আমার ঘরে আসবে, নবীলে খানা পাকাই, হালুয়া পাকাইছে। কি পাকাইছে? জলে কন্যা কি পাকাইছেন? হালুয়া পাকাইছে। আজকে নবী গেছে হযরত হাফসার ঘরে। হাফসা হলেন ওমরের কন্যা। এখন